কোটি টাকার মালিক হইলেও তার অশান্তির শেষ নাই, আরেকজন লোক গাছতলায় থাকলেও তার মহা শান্তি আছে। তাহলে আমরা তো সম্পদ চাই না, চাইতে হইলো শান্তি চাই। আমরা আনন্দে সংসারে শান্তিতে থাকতে চাই। তাহলে এই আনন্দটা যদি চাই, তাহলে কে ভালো, কে সুখী, কে দুঃখী, এটা ব্যক্তিগত আলোচনা ছাড়া বোঝা যাবে না কে কতটুকু সুখী। আমরা বাইরের হিসাবে মনে করি একজন ধনী, একজন গরিব। ধনী আর কার সুখী এক কথা। জ্ঞানী ধনীর মধ্যে অনেক তফাৎ। জ্ঞান ছাড়া প্রেম হয় না, প্রেম ছাড়া আবার হয় না, ঈশ্বর লাভ হয় না। এখন আমরা যদি জ্ঞান, প্রেম, কর্ম তিনটা জিনিসকে সঠিকভাবে করতে না পারি, তাইলে কিন্তু আমরা এই জায়গাটাকে অতিক্রম করতে পারি না। তাহলে উপাসনাটা আমরা সকাম কর্মই। এখানে আমরা সংসারে আনন্দে থাকতে চাই, তার অনুষ্ঠানটা সেইভাবে হয় না বলে তার মনে একটা দ্বন্দ্ব যে এটার জন্য আমি একটু আমার কাছে প্রার্থনা করব। সেই প্রার্থনার দ্বারা যদি উনি আমার যদি মনে মনে ভুল ত্রুটি চিন্তা থাকে, তাহলে এটা সংশোধন হবে, তার মধ্যে এটা বিশ্বাস কাজ করতেছে। প্রকৃতপক্ষে আমরা কেউ গুণী বা দোষী নয়, ঈশ্বরের ইচ্ছাতে সকল কার্য হইতেছে। কোনো কার্যে ঈশ্বরের ইচ্ছা যা নয় তা কখনোই হইতে পারে না। একমাত্র ঈশ্বর তার জগতের মঙ্গলের জন্য যাকে দিয়ে যা কাজ করানোর দরকার সেটা উনি করাই নিতেছে। আনন্দ মহারাজ একটা কথা আছে, পঞ্চ ইন্দ্রিয় যুগে ঈশ্বর মনুষ্যভাবে কার্য করতেছে। আমাদের মধ্যে আমরা 5টা ইন্দ্রিয় দ্বারা কিন্তু আমরা পরিচালিত, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এগুলাই আমাদেরকে পরিচালিত করে। তাহলে এইগুলো তো আমার না, আসলে স্বয়ং ঈশ্বর মনুষ্যভাবে এই পঞ্চ ইন্দ্রিয় যুগে কার্য করতেছে। তার জগতের কার্য সম্পাদনের জন্য এই ইন্দ্রিয়গুলোর মধ্যে কামনা বাসনার ভাব আছে। সেই কামনা বাসনাই আমাদেরকে নিয়ন্ত্রিত করে। আমাদের বাসনার কারণেই আমরা বিভিন্ন কর্মে লিপ্ত হই। এটা ঈশ্বরের একটা কর্মকৌশল। যদি আমরা কর্মটা কোনো কামনা বাসনা বাদ দিয়ে কর্তব্য বোধ থেকে আমরা কর্ম করতে পারি, তাইলে এই কর্মটা হয় শুদ্ধ কর্ম। আনন্দ আমাদের গানে আছে, এই কর্মকাণ্ড শুদ্ধ হবে যাবে ভব পারে। আমাদের যে কর্ম নিত্য করে থাকি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, বা রাতে যতক্ষণ সজাগ থাকি, দিনেও সজাগ থাকি, দিনে রাতে যতক্ষণ সজাগ থাকি ততক্ষণ কিছু না কিছু কর্ম আমরা করে থাকি। এই কর্মের মধ্যে কর্মের ফেরি আমরা সংসারে অশান্তি ভোগ করতেছি। এই কর্মগুলো যদি আমরা শুদ্ধভাবে করতে পারি, অর্থাৎ জগতের জন্য জগতের মঙ্গল চিন্তা করে প্রতিটা কর্মই জীবের কল্যাণ ব্যতীত কোনো রকমের কারোর কোনো অকল্যাণ ভাব নাই, সেগুলোই হলো শুদ্ধ কর্ম। তো সেই কর্মগুলো করা কঠিন, এগুলো শিখতে হয়। এগুলো শিখতে শিখতে দিনে দিনে আস্তে আস্তে শিখে এই কর্ম শুদ্ধই হইলে হয় আমাদের সাধন ভজনের অগ্রগতি। মূল কথাটাই হইল, আমরা দুইটা কথা বলি, সাধন আর ভজন। আগে ভজন, পরে সাধন। ভজন এই জন্য, ভজন করলে আমার সাধনের সহায়ক। ভজনের কথাগুলো আমার জীবনের কর্মের মধ্যে যদি প্রতিফলিত হয়, তাইলে আমাদের কর্ম হয় শুদ্ধ কর্ম। এই ভজনের কথাগুলোকে আমরা কর্মে প্রতিফলিত করি না, আমরা নিজেরা এগুলোকে সুলহানা মানি না। যেমন একটা ছোট্ট কথা আছে, কর্মহাতে একটা কথা বানিয়ে আছে, সত্য কন্যা মিথ্যা আচরণ করিবে না। শুধু একটা কথা যদি আমরা সারাদিন চিন্তা করি যে সারাদিনে কয়টা মিথ্যা কথা বলি, প্রয়োজনে অপ্রয়োজনীয় মিথ্যা কথা বলি। শিশু কাঁদে খাইতে চায় না, তার অনেক রকম প্রভুতি, কিন্তু এর মাঝে অনেক মিথ্যা কথা বলি, অনেক প্রভুতি। তাই এটা না দিলেও হয়, শুধু খাবে না তা তো না। তারপরে এই বিষয়গুলো আস্তে আস্তে করতে করতে একটা সময় আসে যে মানুষ সচিন্তায়, চেতনায়, কর্মে, বলনে সব কিছুর মধ্যেই তার শুদ্ধ ভাব আস্তে আস্তে আসে। এগুলোই সাধন। এই যে বনের মধ্যে যে আমার কর্মের মধ্যে যে ভুল ত্রুটিগুলো হচ্ছে, এইগুলো সংশোধন করাটাই সাধন। এই সাধনগুলো যখন নাকি আমার বাসনা একদম ক্ষয় হয়, তখনই মানুষের মধ্যে একটা বেশি ঈশ্বরীয় শক্তি জাগ্রত হয়। তখন সে দেখে সে আর মানুষ না, অর্থাৎ জগৎ আর সে একই বস্তু। জগতে সে একমাত্র আমিই জগৎ, আর জগৎও আমি ছাড়া কেউ না। এই দর্শনটা হইলেই মানুষের আসলে সাধন পূর্ণ। জগতের যুগ বলতে হবে, জগতের সঙ্গে আমার যুগ এবং আমার সঙ্গে জগতের যুগটা কি। এই জন্য মূলত সাধনের বিভিন্ন উপায়ের মধ্যে এইগুলো আছে। এই কর্মগুলো করতে করতে আমরা সঙ্গীত গাই, অনেক তাল লয় আছে এগুলোর মধ্যে। তো সঙ্গীতের কথাগুলো যদি আমাদের মনে ধরে, তাহলে সেই কথাগুলো যদি আমরা কর্মের মধ্যে প্রতিফলিত করতে পারি, তাইলে আমাদের সাধন হবে। এবং সেই সাধন তখনই হবে যখন আমাদের কর্মকাণ্ড সম্পূর্ণরূপে শুদ্ধ হবে। তাইলেই তখন আমরা দেখব যে আমি আর আমি নেই, আমি আর জগৎ এক। জয় দেয়। এখন আমরা উপাসনাতে যোগদান করি।